অনেক বন্ধুরা আশা করি অনেক ভালো আছে, আমিও ভালো আছি। রুবিনা কুকিনে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা হয়েছে, কেক। তো কেক তো সকলে খেতে পছন্দ করে, এবার বাড়িতে অবশ্যই কেক বানিয়ে খেয়ে দেবেন, খুবই সুন্দর খেতে লাগবে। আর অল্প খরচে বানিয়ে নেবে এরকম এত সুন্দর কেকটা। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে। অরেঞ্জ কেক বানিয়েছি আমি, তো আমি অরেঞ্জ বিস্কুট দিয়ে দিচ্ছি এখানে। তো কেকটা দেখো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তুমি এখানটা বাসন নিয়েছি সিল আমরা। আর এখানে আমি 12খানা বিস্কুট নিয়েছি। সব বিস্কুট পাখিগুলো আমি খেয়ে দেবো এইভাবে। এভাবে প্যাকেটগুলো সব ফেলে নেবো আমি। আর কেক তো সকলে খেতে পছন্দ করে, বন্ধুরা বাড়িতে অল্প খরচে বানিয়ে নেবে এরকম কেক। বিনা ডিম ছাড়া কেক বানাবো আমি এখানে। সবাই তো ডিমের কেক খেতে পছন্দ করে না, তাই এভাবে বাড়িতে আমি বিস্কুটের কেক বানিয়ে দেখাবো। তো আমি এখানটা কাঁচের পেয়ালা নিয়েছি। আর এই বিস্কুটের দেখো বন্ধুরা, ডিমগুলো আমি বের করে নেবো এইভাবে। এইভাবে সব ক্রিমগুলো সব ক্রিমগুলো কিনে বের করে নিচ্ছি এখানে দেখো। আর বিস্কুট কেক একবার না বানালে বন্ধুরা বুঝতেই পারবেন না যে কত সুন্দর লাগে খেতে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এতগুলো ক্রিম পেয়েছি, এতগুলো বিস্কুট দিয়ে একটা ক্রিম হয়েছে। ক্রিমগুলো আমি সাইডে রেখে দেবো। এরপর আমি চিনি গুঁড়ো করে নেবো, যেহেতু বিস্কুট তাই মিষ্টি, তো চিনি আমি অল্পই দিয়েছি এখানে। আমি চিনিটা গুঁড়ো করে নেবো। তো তোমরা চিনি গুঁড়ো করতে পারো বা নাও পারো। আর বন্ধু কেক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কেকটা একদম ডিম ছাড়া কেক বানাচ্ছি আমি এখানে। তো চিনিগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো। এভাবে সব বিস্কুট
বিস্কুটগুলো দেখো বন্ধুরা আমি গুঁড়ো করে দিচ্ছি কিন্তু আমি তুলে নেবো। দেখো বন্ধুরা সব বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়েছি 1 গ্লাস দুধ, এই দেখো ক্রিম বের করেছে ক্রিমটা বিস্কুট। এখানে আমি একটা দিয়ে দেবো বল, আমি একটা বল নিয়েছি, দিয়ে দেবো চিনিটা, ঢেলে দেবো দুধটা, ভালো করে ঘেঁটে নেবো, চিনিটাকে ঘুলিয়ে নেবো। ভালো করে খুলে নিতে হবে। দিতে পারবো অল্প মতন বেকিং পাউডার। তো তোমার কাছে বেকিং পাউডার না থাকে খাবার সোডা দিলেও হবে। এভাবে বিস্কুটগুলো ঢেলে নেবো আমি। ভালো করে আমি বেটারটাকে ফেটে নেবো। এখন দেখবে ফাটতে ফাটতে বেটারটা ভালো ফেটে যাবে। দেখো বন্ধুরা ভালো করে ফেটে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেল, অল্প মতন সাদা তেল। আওয়াজ হচ্ছে কেন? ভালো করে আমি বেটারটাকে ফাটিয়ে নেবো। বাস মিনিট আমি রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা আমি কেক আর দিয়েছি, পেপার দিয়েছি কেকের, আর দেখো তেল মাখিয়ে দিয়েছি। এখানে আমি কেকটা এভাবে ঢেলে দেবো। বেটারটাকে একটু ফেটে নিতে হবে। এভাবে আমি ঢেলে নেবো। ভালো করে আমি ঠেকে দেবো। কেকটা দেখো বন্ধুরা হয়ে গেছে, একদম কেক ফেটে কিন্তু বেরিয়ে গেছে। দেখো খুব ভালোভাবে কেকটা হয়ে গেছে। এবার আমি নাম করে নেবো। এবার আমি ছুরিতে থাড়গুলো করে দেবো।
এভাবে ভালো করে একটু করে দিতে হবে। তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু উঠে গেছে। এবার আমি কাগজটা তুলে দেবো কেক পেপার থেকে। তো বন্ধুরা কেকটা এরকম তৈরি করতে গেলে একটু পুড়ে যাবে পিছন ধারে, তো ভয় পাবার কিছু নেই। তো আমি এটা সব ক্রিম লাগিয়ে দেবো। তো দেখো আমি ভালোভাবে কিন্তু ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমি যে বিস্কুট থেকে ক্রিম বের করেছিলাম, এই ক্রিমটা আমি চুলোতে বসে গলে দিয়েছিলাম। আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে না হয়তো। তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার না বানালে বুঝতেই পারবেন না যে কীরকম লাগে, খেতে খুবই ভালো লাগবে। আর সামনে তো আসতে যে 25শে ডিসেম্বর এবারে আসবে সব শীতকাল, মানে 26শে জানুয়ারি। তো এইভাবে বাড়িতে অবশ্যই কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো একবার হলে বানাবেন এরকম। আর কমেন্টে জানাবেন বন্ধুরা কেকটা কীরকম লাগলো আপনাদেরকে। তো আমি এখানে অরেঞ্জ বিস্কুট দিয়ে আমি কেকটা বানিয়েছি, 5 টাকাওয়ালা প্যাকেট। মাত্র আমার এখানে 60 টাকার মতন খরচা হয়েছে, কিন্তু কেকটা বাজারে কিনতে গেলে এখন 100 টাকা কি 150 টাকা পড়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে।